হ্যালো স্টুডেন্টস, আজকে ক্লাস 10 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোষে দেখি 1.4 আমরা কোশ্চেন নম্বর 3, 7, 8 আর 9 এটা করলে পরে আমাদের কোষে দেখি 1.4টা শেষ হয়ে যাবে। এর আগের ভিডিওতে বাকি কোশ্চেনগুলো করানো হয়েছে, তোমরা চাইলে প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা করি কোশ্চেন নম্বর 3, 7 নম্বর। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তো দেখো কোশ্চেনটা এখানে ডিসপ্লে হচ্ছে, এখানে আমরা লিখি স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তার মানে দেওয়া আছে নৌকার কী দেওয়া আছে? গতিবেগ। নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা। তো কেএম পারে আবার লিখতে পারি। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তাহলে নদীতে একটা স্রোত থাকে আর স্রোতের একটা গতিবেগ হবে। যেই বেগটা, স্রোতের গতিবেগটা নৌকার গতিবেগকে প্রভাবিত করবে। কেন? কারণ যদি স্রোতের অনুকূলে যায় তাহলে নৌকার যা গতিবেগ আছে স্থির জলে সেটার সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হয়ে যাবে। আর যদি স্রোতের প্রতিকূলে যায় মানে বিপরীত দিকে যায় তাহলে স্রোতের গতিবেগটা কি হবে? ওটাকে অবরোধ করবে। তার মানে ওটা এর থেকে মাইনাস হয়ে যাবে। যদি নৌকাটা স্রোতের প্রতিকূলে যায় তাহলে যদি নৌকা স্রোতের অনুকূল দিকে যায় তাহলে কি হবে? নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগ যোগ হয়ে যাবে, কারণ একই দিকে যাচ্ছে। আর যদি নৌকাটা স্রোতের প্রতিকূলে যায় মানে বিপরীত দিকে যায় তাহলে স্রোতের গতিবেগটা কী হয়ে যাবে? নৌকার গতিবেগ থেকে মাইনাস হয়ে যাবে। সুতরাং আমাদের এখানে ধরতেই হবে যে স্রোতের গতিবেগ এটাকে আমরা ধরি স্রোতের গতিবেগ সমান x কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে নৌকার গতিবেগ দেওয়া আছে 8 কিলোমিটার প্রতি ঘন্টা আর স্রোতের গতিবেগ যদি x কিলোমিটার প্রতি ঘন্টা হয় তাহলে যখন নৌকার গতিবেগ বলবে স্যার নৌকার গতিবেগ তো দেওয়াই আছে, কিন্তু আমরা এখানে বের করব নৌকার গতিবেগ স্রোতের অনুকূলে কী হবে? 8-এর সঙ্গে x যোগ হয়ে যাবে, 8 + x কিলোমিটার প্রতি ঘন্টা। একইভাবে নৌকার গতিবেগ স্রোতের বিপরীতে কী হবে? 8-এর থেকে x মাইনাস হয়ে যাবে, কারণ তখন এই x কিলোমিটার পার আওয়ার যেটা স্রোতের গতিবেগ সেটা নৌকাকে বাধা দেবে, সেই জন্য বাধা দেওয়ার মানে হচ্ছে মাইনাস, আর যেটা অনুকূলে যেটা ওকে সাহায্য করবে তার মানে হচ্ছে প্লাস। এবার তোমরা অঙ্কের থেকে তোমরা দেখতে পারো, বলেই দিয়েছে যে অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে
আর প্রতিকূলে 22 কিলোমিটার যাচ্ছে আর সময় লাগছে 5 ঘন্টা। তাহলে অনুকূলে যেতে নৌকার সময় লাগে অনুকূলে যেতে অনুকূলে, দেখো আমি লিখছি অনুকূলে, কিন্তু তোমরা লিখবে স্রোতের অনুকূলে। চলো আমিও লিখে দিই, স্রোতের অনুকূল দিশায়। স্রোতের অনুকূল দিশায় কতটা যাচ্ছে? 15 কিলোমিটার যাচ্ছে। ওটা 15 কিলোমিটার যাচ্ছে আর প্রতিকূলে 22 কিলোমিটার যাচ্ছে। সুতরাং সময় তোমরা জানো, সময় কি হয়? দূরত্ব বাই গতি। দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার আর গতি হচ্ছে 8 + x। এত ঘন্টা তোমার স্রোতের অনুকূলে যখন নৌকাটা যাচ্ছে তখন এত ঘন্টা যাচ্ছে, কারণ ও 15 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে। আর নৌকার সময় লাগে স্রোতের আর স্রোতের প্রতিকূলে, মানে বিপরীত দিকে সময় কতটা লাগছে? কারণ 22 কিলোমিটার প্রতিকূলে যাচ্ছে, 22/8 - x, এত ঘন্টা। দেখো নৌকার সময় লাগছে স্রোতের অনুকূলে 15/8 + x আওয়ার, আর স্রোতের প্রতিকূলে নৌকার সময় লাগে 22/8 - x আওয়ার। কারণ অনুকূলে 15 কিলোমিটার যাচ্ছে আর প্রতিকূলে 22 কিলোমিটার যাচ্ছে, আর দেওয়াই আছে এই দুটোকে যোগ করলে কত হবে? 5 ঘন্টা। 15 কিলোমিটার স্রোতের অনুকূলে যাচ্ছে আর স্রোতের প্রতিকূলে যাচ্ছে 22 কিলোমিটার। সুতরাং এই দুটোকে কভার করছে 5 ঘন্টায়। সুতরাং প্রশ্নে বলা আছে 15/8 + x এর সঙ্গে যখন যোগ করছি 22/8 - x, এই দুটো সময় কতক্ষণ লাগছে? 5 ঘন্টা, সময় 5। এবার এটাকে যদি আমরা সলভ করে নিই তাহলে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ তৈরি হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা কাটবে, 15 × 8 - x প্লাস 8 - x এর সঙ্গে 8 - x কাটলো, 22 = 5। 15x প্লাস 176 প্লাস 22x সমান 5। আচ্ছা, এইটাকে আমরা a + b × a - b এর সূত্র জানি, a² - b², সেই জন্য 64 - x² লিখতে পারো। জায়গাটা একটু বাঁচানোর জন্য আমি 64 - x² আমি জানি, এদিকে তির্যক গুণ করব, সেই জন্যে এদিকে ফাইভ ইন্টু 64 - x² করে দিলাম। এখানে 22x - 15x, 22x - 15x কত হবে? 7x, 176 প্লাস 120, 296, 6, 9, 2।
সমান 4 5 20, 2 5 6 30, 30 2 32 মাইনাস 5x স্কোয়ার। 5x স্কোয়ারকে এইদিকে নিয়ে আসবো, 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 296 মাইনাস 320 ইকুয়াল টু 0। 5x স্কোয়ার প্লাস 7x 320 আর 296 বিয়োগ হবে 4 24 ইকুয়াল টু 0। এই তোমার দ্বিঘাত সমীকরণ পেয়েছো। এটাকে যদি তুমি করে নিতে পারো, মিডল টার্ম দিয়ে করো, আর মিডল টার্ম দিয়ে যদি অসুবিধা লাগে আচার্য শ্রীধরের সূত্র আছে, ওটা দিয়েও করতে পারো। তুমি এক্সের ভ্যালু বের করে নেবে। চলো চেষ্টা করি। 24 আর 5 মানে 120। 120কে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 আর 15, 15 মাইনাস 8 কত হয়? 7 হয়। তাহলে আমরা মিডল টার্মটা এমনি করে নিতে পারবো। 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 24 ইকুয়াল টু 0। তো এইখান থেকে 5x কমন, x প্লাস 3 মাইনাস 8 কমন, x প্লাস 3 ইকুয়াল টু 0। x প্লাস 3 আর 5x মাইনাস 8 ইকুয়াল টু 0। তো এইখান থেকে আমরা কি পেলাম? এইখান থেকে পেলাম আমরা একটা x এর মান পেলাম -3, আর একটা এইখানে পেলাম 5x ইকুয়াল টু 8। সুতরাং একটা x এর মান পেলাম 8/5। x আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম স্রোতের গতিবেগ। স্রোতের গতিবেগ জিজ্ঞাসা করেছে স্রোতের গতিবেগ কত হিসাব করে লিখি। তাহলে গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এইটাকে আমরা রিজেক্ট করব, এটাকে ধরবো না, আমাদের ধরতে হবে এইটাকেই। সুতরাং x সমান 8/5। সুতরাং স্রোতের গতিবেগ সমান 8/5 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাই উত্তর হবে। তোমরা চাইলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিবর্তন করে নিতে পারো। বোঝা গেল কেমন করে নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগ, এই অঙ্কগুলো পরীক্ষার জন্য দারুণ ইম্পর্ট্যান্ট।